আমি মনে করি না ডক্টর ইউনূস এরকম একজন ব্যক্তি যিনি জনগণের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করে শুধু একটা পরাশক্তির কাছে নিজেকে দেবেন, এইরকম মানুষ তিনি নন। ফলে তার কাছে আমার নিবেদন, আমি যে কথাগুলো বলছি তিনি এটা শুনবেন এবং তার উপদেষ্টা মণ্ডলীকে শোনাবেন এবং আমরা অবশ্যই একটা সমাধান বের করতে পারবো এবং এই সরকারকে টিকিয়ে রাখা এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে সমর্থন করবে, যেহেতু আমরা ডক্টর ইউনূসকে এনেছি, আমি পরিষ্কার আজকে বলতে চাই না, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যিনি সোশ্যাল বিজনেস করেন, মানে ডক্টর ইউনূসের যে কর্মসূচি এটা সারা দুনিয়ার লোক পছন্দ করে, তিনি জনপ্রিয় মানুষ। কিন্তু একটা গণ অভ্যুত্থানের পরে একজন রাষ্ট্রের নায়ক হতে হলে, যখন তিনি রাষ্ট্রের নায়ক হিসেবে হাজির হবেন বিশ্বসভায়, এটা কেউ তাকে পছন্দ করবে না। কারণ আমি বিশ্বাস করি না যে ডক্টর ইউনূসের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, এটা আমি অন্তত তাতে বিশ্বাস করি না। থাকবে যদি তিনি মার্কিন স্বার্থ সরাসরি তিনি রক্ষা করেন। এই যে রাষ্ট্র, তার যে গণতান্ত্রিক রূপ, এটা আর নির্বাচন, এই দুটাকে আমাদের আলাদা বুঝতে হবে। নির্বাচন লাগবে, কোনো সন্দেহ নেই, কিন্তু আগামী দিনে দুটো নির্বাচন লাগবে। একটা হচ্ছে গণপরিষদ নির্বাচন, যেখানে আমরা নতুন রাষ্ট্র গঠন করতে পারি। আরেকটা কি নির্বাচন লাগবে? আরেকটা লাগবে সরকার নির্বাচন। তাহলে রাষ্ট্র গঠনের নির্বাচন আগে, তারপরে আসবে সরকার নির্বাচন। আমাদের সমালোচনা এই সরকারকে শক্তিশালী করবার লক্ষ্যে করা। আমরা তো হঠাৎ করে এত কড়া কথা বলিনি, আমরা বলছি যেহেতু আমরা বিপদ লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে বিপদ আছে।